এটা কে খাবে? এটা আমি 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 আর শিল্পী আপু। তাহলে একটা এখান থেকে কেটে দাও শিল্পী আপু। সবারই হাঁসের পা পছন্দ, তাই আমার না? পছন্দ, হ্যাঁ। কিন্তু আমার আবার হচ্ছে অন্য গুলেন না, শুধু হাঁস রাজেশের পছন্দ, অন্য গুলেন না। করো একবে মানুষ অনেক, আমার সব সময় আমার মানে মাংস রান্না করলে একটু বেশি রান্না করা লাগে, কারণ যে বাসায় দু চারটা গেস্ট আমার সবসময় থাকে। এই যে নাও মরিচের গুঁড়া মিশিয়ে হাঁসের মাংস একটু গুঁড়া দিয়ে দিই। আমাকে এই মরিচের গুঁড়া খাওয়া হবে না, আপনার নানা অসুস্থ, অনেক গ্যাস করছে। আবার অল্প করে মরিচের দিলে গুঁড়া কালারটা একটু আসবে না। আমি তো কোনোদিনই গুঁড়া খাই না, দেখছো? গুঁড়া আমার কালারটা আসবে সুন্দর। গুঁড়া তো বাসনে রাখি না, মানে আমি মনে হয় একটু মরিচ একটু কম হবে মাংস। দেখো চোখে ছিল না আমার মাংসের দিক দিয়ে মরিচ একটু কম হবে এটা মনে হচ্ছে। অল্প দিও। আর যেহেতু আমরা একলা খাবো না, আরো মানুষজন খাবে, তখন দেখা যাচ্ছে যে ঝাল না হলে খারাপ দেখো। আর এবার আমি বলি, আমার যে গেস্ট আসবে, হ্যাঁ, এর আগে শীতের মধ্যে তুমি হাঁসের মাংস খাওয়াইছিলা, তারা খাচ্ছে শুষাচ্ছে। মানে হাঁসের মাংস একটু ঝাল এত ঝাল কিন্তু এটা অতিরিক্ত ঝাল লেগে গেছে, একটু কম ঝাল করবে, হ্যাঁ। কিন্তু ওরা বলেনি যে খারাপ হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। এবার আরাফাতের এবার ডিউটি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, কেন আসবে গো পরে। শিল্পী আপু, আজকে থাকো, আজকে তোমাকে তবে জিনিস দুধে করে চুলা হয় খাওয়াবো। আমার একটু শান্তি। শোনো শোনো শিল্পী আপু, সামনে দিচ্ছেন যে আজকে থাকে, আজকে তোমাকে আপনি বাড়িতে আসবোই না। এই প্রথম দিন আসতো, তো রাত্রে আসি তখন বলবে আপু রাতে আমরা এটা করবো, মোমো করবো। হ্যাঁ, আজ রাতে মোমো করবো। তখন মোমো কেটে খাওয়ালো গেনুনি, তারপরের দিন বলছে থাকো আজকে হাঁসের মোমো মাংস করবো, খাবো। করবো। এভাবে আজকে একটু কদিন হলো। মোমো করে দেখবো। আজকে মোমো করবো না, একটা ভাজা করবো, একটা ইয়া করতে হবে, কিছু ভর্তা না করা যে ফুচকা করতে হবে। আমরা ফুচকা খাওয়াবো। আর মোমো খাওয়াবো আজকে। মোমো খাবো। কালকে কাজ করো। তাহলে শুনো, আমি বলি কাজ তো সারা জীবনই ওরে করবা। আটবে না মনে হচ্ছে পড়াই, দেখো বললাম খেতে আমার যাওনি। যাচ্ছি দোকানে 4-5টা মানুষ এসে দাঁড়িয়ে আছে, ঘুরে গেল একটু যেতে বলছি আসেনি এখনো। আচ্ছা যাও আসতে আছে। সারা জীবনই তো কাজ করবা। শিল্পী বড় করে যত গেলে মানুষ আসলো ঘুরে গেল। আপনি আলিশে বড় করে নামালেন না। হয়। আমি ভাবেছি হয়ে যাবে, এরকম মনে করতেছি। মা আগে বলো, কি বলবো? শিল্পী আপুকে থাকবে। সারা জীবনে তো কাজ করবে, তাই না? তাহলে আমার জন্য একটা ঘর দাও তো, তাহলে এখানে থাকি যায়। এই টিনের ঘরটা তো, এই বস্তিটা তো, এখানে একটা ঘর করবে। এটা হচ্ছে ফাতেমা আমি বস্তি। বসতে থাকবো না। থাকো দোকানে ফিরে আসো। না আমরাও থাকবো। তাড়াতাড়ি আসতে তুই একলা থাকবি কেন? আমরা থাকবো, আমি তো বস্তিতে তাহলে থাকবো। যে সুন্দর রান্নাঘর করবে, রান্নাঘরের সাথে একটা সুন্দর ঘরও তৈরি করে দিয়ে, আচ্ছা। তাহলে থাকি যাবো। সত্যি গো খালি শিল্পী, আরেকটু ইয়াহলে দেখো, একটু কাছে না দেখাও, জায়গা হ্যাঁ, ছোট হয়ে গেছে। দেখে নেওয়া পড়ি না যাও পার। পড়বে না, আর একটু কমবে তবে রান্না করতে লাগবে। হ্যাঁ, দেখা যাক কি হয়। আপনার হচ্ছে কড়াই হয়ে গেছে ছোট, মাংস হয়ে গেছে বেশি। বর্ষার টাইমে ভালোই হয়েছে, প্রেগনেন্ট হয় বসে থাকি। এটা পরিষ্কার করে কাটে কুটে ফ্রিজে রেখে দিতে হবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিলে হয়ে গেল। আচ্ছা, আবার রান্না শেষ করে হয়ে গেছে, ধরো এই পান্ডা তো